আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুধী দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। মসজিদের দান বক্স থেকে পাওয়া গেল 23 বস্তা টাকা। কোথায় এই মসজিদটি এবং কিভাবে এত টাকা দান করে মানুষ সেখানে? বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে। চলুন দেখে আসি মূল ভিডিওটি। গত 20 এপ্রিল সকালে মসজিদের 10টি দান বাক্স থেকে পাওয়া যায় 23 বস্তা টাকা। কোথায় সেই মসজিদ? নিশ্চয়ই এতক্ষণে আপনারা অনেকেই বুঝতে পারছেন আমি কোন মসজিদের কথা বলছি। কিশোরগঞ্জের পাগলা মসজিদ নামের একটি মসজিদ থেকে পাওয়া যায় এই টাকা। তবে এটা প্রথম নয়, এর আগে প্রতিবারই যতবারই এই মসজিদের দান বক্স খোলা হয়েছে ততবারই এমন বিপুল অঙ্কের টাকা উদ্ধার করা হয়েছে এই দান বক্সগুলো থেকে। এর আগে গত 9 ডিসেম্বর এই মসজিদের দান বক্স থেকে পাওয়া যায় 6,32,51,423 কোটি টাকা। এবং এবার এই দান বক্স থেকে যে টাকা পাওয়া যায় সেখানে এই টাকা গণনা করতে মাদ্রাসার 112 জন ছাত্র এবং রূপালী ব্যাংকের 50 জন কর্মকর্তা সহ মোট 200 জন কর্মকর্তা কর্মচারী এই টাকা গণনা করছে। এখনো পর্যন্ত জানা যায়নি কত টাকা পরিমাণ হয়েছে এই দান বক্স থেকে, তবে খুব শিগগিরই জানা যাবে এই টাকা গণনা শেষ হলে। তবে এর আগে যতবারই এই দান বক্স খোলা হয়েছে ততবারই কোটি কোটি টাকার সম্পত্তি এই দান বক্স থেকে পাওয়া গেছে। তার ভিতরে বাংলাদেশি টাকা সহ বিদেশি বিভিন্ন টাকা এবং অসংখ্য স্বর্ণ মুদ্রা পাওয়া গেছে। কেন দান করে মানুষ এই মসজিদে? জানা যায় এই মসজিদটি একটি ঐতিহাসিক মসজিদ এবং পাগলা বাবা নামে একজন সাধু ছিল এবং তার নাম অনুসারে এই মসজিদের নামকরণ করা হয় পাগলা মসজিদ। অনেকেই মনে করে এই মসজিদে দান করলে তার মনের আশা পূরণ হবে, আর যে কারণেই এই মসজিদে মানুষ এত পরিমাণ সম্পত্তি দান করে। তো যাই হোক সুধী দর্শক মণ্ডলী, এই বিষয়টি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন বন্ধুদের এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্তই, আল্লাহ হাফেজ।